ভগবান বিষ্ণুর বাহন হওয়ার আগেই গরুড় দেবতাদের চ্যালেঞ্জ করেছিলেন। তিনি অমৃত কলস ছিনিয়ে নিয়েছিলেন এবং সাপের দাসত্ব থেকে মাকে মুক্ত করার জন্য মৃত্যুর ঝুঁকি নিয়েছিলেন। এটাই সেই আশ্চর্যজনক কাহিনী। কশ্যপ ঋষির দুই স্ত্রী ছিলেন, বিনতা ও কদ্রু। বিনতার গর্ভে জন্ম নেন গরুড় এবং কদ্রুর গর্ভ থেকে জন্ম নেয় অসংখ্য সাপ। দুই বোনের মধ্যে ভালোবাসা কম ছিল, প্রতিযোগিতাই ছিল বেশি। একদিন আকাশে দেব ঘোড়া উচ্চৈ শ্রোভা আবির্ভূত হয়। ঘোড়াটির লেজ নিয়ে দুই বোনের মধ্যে তর্ক শুরু হয়। বিনতা বললেন, দেখো এই লেজ সাদা, আর কুদ্রু বললেন, না এটি কালো। তখন বাজি ধরা হল, যে হারবে সে অন্যের দাসী হবে। কদ্রু প্রতারণা করলেন। তিনি তার সাপ সন্তানদের আদেশ দিলেন ঘোড়ার লেজে জড়িয়ে পড়ে সেটিকে কালো করে দিতে। ফলে বিনতা বাজি হেরে দাসত্বে আবদ্ধ হয়ে পড়লেন। মাকে এই অপমানজনক অবস্থায় দেখে গরুরের হৃদয় ভেঙে যায়। তিনি সাপেদের কাছে গিয়ে বললেন, আমার মাকে মুক্ত করো। সাপেরা হেসে বলল, মুক্তি চাও? তাহলে স্বর্গ থেকে অমৃত কলস এনে দাও। গরুর এই শর্ত মেনে নিলেন। তিনি তার বিশাল ডানা মেলে আকাশের দিকে উড়ে গেলেন। তার গতি এত দ্রুত ছিল যে দেবতারা ভয় পেয়ে গেলেন। ইন্দ্র বজ্র নিক্ষেপ করলেন। অন্য দেবতারাও তাকে আটকাতে চেষ্টা করলেন, কিন্তু গরুর অটল রইলেন। নিজের শক্তিতে তিনি সবাইকে পরাজিত করলেন এবং অবশেষে অমৃত কলস নিজের হাতে নিলেন। তখন চারিদিকে দিব্যি আলো ছড়িয়ে পড়ল এবং ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন। ভগবান বিষ্ণু বললেন, হে গরুর, তুমি কি অমৃত পান করে দেবতাদের চ্যালেঞ্জ করতে চাও? গরুর মাথা নত করে বললেন, প্রভু, এই অমৃত আমার জন্যে নয়। আমি এর এক ফোঁটাও পান করব না। এটি সাপেদের দাসত্ব থেকে মাকে মুক্ত করার মূল্য। ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হলেন। ত্যাগ ও ভক্তির এর চেয়ে বড় উদাহরণ আর নেই। ভগবান বিষ্ণু বললেন, আমি তোমাকে বর দিচ্ছি, অমৃত পান না করেও তুমি অমর থাকবে এবং আজ থেকে তুমি আমার বাহন হবে। আমি যেখানে থাকব তুমিও সেখানেই থাকবে।